সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে নববর্ষ, পয়লা বৈশাখের জন্য যারা রেসিপি মানে নিরামিষ খাও তাদের জন্য আজকে রেসিপি নিয়ে চলে আসছি। আজকে নিরামিষ রেসিপি। এখানে দেখো মিষ্টি কুমড়া পনির দিয়ে করব। হ্যাঁ, আজকে মিষ্টি কুমড়াটা আমি পনির দিয়ে করব। আর এখানে পনিরের রসা করার জন্য দেখো আলু কেটে নিয়েছি, আর এই দেখো সুন্দর করে পনির কেটে নিয়েছি। আর তার নিয়েছি মিষ্টি কুমড়া, আর নিয়েছি মশলা, টমেটো, জিরা, শুকনো লঙ্কা, ধনিয়া, সব কিছু রেডি করে নিয়েছি। এখন আমি বেগুনগুলো ভালো করে মেখে নেব। আজকে নববর্ষ মানে ধামাকা আমাদের জন্য স্পেশাল। আর এখন বেগুন ভাজা, তার সঙ্গে আছে আরও কিছু আছে, ডাল আছে, আলু পটল আছে, সব কিছুই আছে। এখন আমি লবণ দিয়ে দিলাম, হলুদগুলো দিয়ে দেবো। হলুদ লবণ দিয়ে ভালো করে মেখে নেব। পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। দেখো এখন হলুদ লবণ দিয়ে বেগুন ভাজাটা আমি মেখে নেব। সবগুলো তোমরা কে কে নিরামিষ খাও এই নববর্ষর দিনে, তো অবশ্য কমেন্ট করে বলবে বন্ধুরা। আমরা নিরামিষ খাই। তো আগেই দেখিয়ে দিয়েছি আমিষ নববর্ষ বাম্পার স্পেশাল ধামাকা। তো আজকে আমরা করব আজকে দুটো পুজো একসঙ্গে, মঙ্গলচণ্ডী পুজো আর হলো সে নববর্ষর গণেশ পুজো একসঙ্গে। তো দেখো মাখা হয়ে গেল। এখন মশলাগুলো করে নেব। টমেটো পেস্ট, এখানে আছে জিরে বাটা করব, ধনিয়া বাটা আর লঙ্কা বাটা একসঙ্গে সব কিছু বেটে নেব। বন্ধুরা এই মিষ্টি কুমড়াটা তো একটু কাঁচা, তাই আমি একটু লবণ মাখিয়ে নেব, যে জলটা বেরিয়ে যাবে তাহলে। এই দেখো এখানে মিষ্টি কুমড়ার জন্য আমি কাঁচা লঙ্কা নিয়েছি। এই তো লবণ দিয়ে পরে হলুদ দেব। আর এই মিষ্টি কুমড়াতে কিন্তু চিনিও দেব। চিনিটা দিলে খেতে বেশ ভালো লাগবে। আর দেখো এখানে জলটা একটু বের করে ফেলে দিলে খুব ভালো লাগবে। আর ওইদিকে আমি কড়াইতে তো তেল বসিয়ে দিয়েছি, তেলটা তো গরম হয়ে গেল। যতটুকু মানে টাইম লাগে জলটা বেরোতে, তারপরেই আমি মিষ্টি কুমড়াগুলো দেব। দেখো সুন্দর একটা থালার মধ্যে আমি মিষ্টি কুমড়াটা ভালো করে মেখে নিলাম। তো চলো এখন পনিরটা আগে ভেজে নেই। এখানে তেল গরম হয়ে গেছে। পনির মানে মিষ্টি কুমড়ার জন্য আমি যতটা অল্প পনির একটু ভেজে নেব। আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। এই তো দেখো এতটাই দেব, আর বেশি দেবো না। মিষ্টি কুমড়া ভাজা নামিয়ে তারপরে আমি এখন যে বেগুন 4টা দিয়ে দিয়েছি, ছেলে খেয়ে খেলতে যাবে, তো তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। এখন মিষ্টি কুমড়া আছে, এই তো দেখো এখানে পনির আছে, পনির করব। আর এই তো দেখো বেগুন আরও আছে, এই তো বেগুন আরও আছে। প্রথমের বেগুনগুলো তো উঠিয়ে নিয়েছি, পরে আবার দিয়ে দিয়েছি। এই দেখো এই রকম বেগুন ভাজা খেতে আমাদের ভীষণ ভালো লাগে, লম্বা লম্বা বড় বড়। এই বেগুনগুলো ভেজে উঠিয়ে নিয়ে তারপর করব। এখন দেখো সবগুলো বেগুন ভাজা হয়ে গেছে, এই যে এখন তুলে নিই। বেগুন ভাজা তো সব তুলে নিয়েছি। এখন একই তেলে দিয়ে দিচ্ছি এই যে কালো জিরা ফোড়ন, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াগুলো সব দিয়ে দিচ্ছি। এই যে দেখো আস্তে আস্তে করে জল ঝরিয়ে তারপর কুমড়োগুলো দিয়ে দেবো। লবণ থেকে লবণটা বেরিয়ে যাবে, তাহলে সবগুলো দেওয়া হয়ে গেল। দেখো এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা হবে, একটু মিষ্টি দেবো। এই মিষ্টি কুমড়োটা ঢেকে দেবো না, কারণ জল বেরোবে, নাহলে বেশি নরম হয়ে যাবে। একটু বেশি হিট দিয়ে ভাজা করতে হবে। চিনি দিয়ে দিলাম 1 চামচ। চিনিটা দিলে বেশ মিষ্টি কুমড়োটা খেতে ভালো লাগে। যে কোনো রান্নাতে একটু চিনি দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম, নেড়ে চেড়ে দিলাম। মিষ্টি কুমড়া তো দেখো ভাজা হয়ে গেছে। এখন পনিরগুলো দিয়ে দেবো। যে সব বাচ্চারা মিষ্টি কুমড়া খেতে চায় না তাদের জন্য এই রেসিপিটা। পনিরগুলো দিয়ে দিলাম। আর একটু বেশি পনির হলে ভালো হতো।
পনির ভাজাগুলো দেওয়ার পর অল্প কষিয়ে এখন দেখো নামিয়ে দেবো। এই দেখো পনিরগুলো দিয়ে মিষ্টি কুমড়া রেসিপিটা হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা জানিও। আর দেখো এখানে বেগুন ভাজাগুলো কত সুন্দর করে করে নিয়েছি। তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তা আজকে এখন পনির করে নেব।